নমস্কার বন্ধুরা, শ্রীমাস কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা বেগুনের রান্না নিয়ে হাজির হয়েছি। এটি খুব কম তেল আর বিনা মশলায় রান্না করে নেব। বেগুনে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এ এবং সি আছে। প্রত্যেক মানুষেরই বেগুন খাওয়া খুবই উপকার। একটা বড় বেগুনের সাথেও আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি। বেগুনটা আমি কেটে নেব, দেখে নেব বেগুনের ভেতরে পোকা আছে কি না। বেগুনে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় হার্টের ধমনী ভালো রাখে বা হার্ট অ্যাটাকের আশঙ্কা কমায়। বেগুন খেলে রক্তচাপও ঠিক থাকে, আর বেগুনটা এত উপকারী যে ওজন কমাতেও সাহায্য করে। দেখুন, আমি ছুরি দিয়ে দুই ভাগে ভাগ করে দিলাম বেগুনটা। একেবারে পোকা নেই, বড় বেগুনটা আছে কিন্তু খুব সুন্দর বেগুনটা আছে। চলুন এবার দেখে নিই আমি বেগুনটা দিয়ে কী করে নেব। বন্ধুরা দেখুন, আমি গ্যাস ওভেনের ওপরে একটা জালিযুক্ত নেট দিয়ে দিলাম। আপনাদের বাড়িতে যেমন থাকবে নেট সেই অনুযায়ী দিয়ে দেবেন। এই গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। এবার বেগুনটা এইভাবে আমি চাপিয়ে দিলাম যাতে বেগুনটা পুড়ে যায়। অনেকে বেগুনটা তেল মাখিয়ে পুড়ে নেয়, আমি কিন্তু এটা তেল মাখালাম না, কারণ এটা খুবই বড় বেগুন আছে। এটা চামচের সাহায্য নিয়ে উল্টে নিতে হবে, তাহলে চামচের অসুবিধা হবে তেল মাখিয়ে বেগুনটা নিলে। আর কীভাবে আমি পুড়িয়ে নেবো সেটা আপনারা দেখতেই পাবেন। তার সাথে টমেটোও নিয়ে নিয়েছি দুটো, টমেটোগুলো সাইডে পুড়িয়ে নিচ্ছি, এতে গ্যাস খরচাটাও কমে যাবে। পরে আলাদা করে পোড়াতে হলে তখন তো আলাদা গ্যাস খরচা লাগবে। তাই আমি বেগুনের সাথে আমি টমেটোটাও দিয়ে দিলাম পুড়তে। কিছুক্ষণ রাখার পর এক ধারটা এইভাবে পুড়ে যাবে। আমি আবার উল্টো পিঠ দিয়ে দিলাম। একসাথে পুরো বেগুনটা পুরো চুলোয় পোড়ানো যাবে না, তাই আমি এইভাবে প্রথমে এক ধারটা করে তারপর দ্বিতীয় ধারটা, তারপরে আস্তে আস্তে একের পর এক ভাবে পুড়িয়ে নেবো। তার সাথে সাথে টমেটোটাও পুড়িয়ে নেবো। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকে বেল বাটনটি অন করে দেবেন। আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে একটা বড় বেগুন কেমন ওভেনেই পোড়ানো হয়ে গেল, তার সাথে সাথে টমেটোটা। আপনারাও এভাবে চামচের হেল্প নিয়ে বড় বেগুনগুলো পোড়িয়ে নিতে পারবেন ওভেনে, কোনো গরম লাগবে না। আর দেখুন টমেটোটা আমার পোড়ানো হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। আরও দুটো আমি টমেটো পুড়িয়ে নেব। আর বেগুনটা আমার পোড়ানো হয়ে গিয়েছে, আমি এটা থালাতে তুলে রেখে দেবো আর একটু ঠান্ডা করে নেব। বেগুনটা আমি কিভাবে টেস্টি বানালাম চলুন এবার দেখে নিই। আমি নিয়েছি একটা পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি। পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নেবো, তার সঙ্গে কাঁচা লঙ্কা ধনেপাতাটাও কেটে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেগুনটা পোড়ালাম, এক ফোঁটাও তেল লাগলো না। কিন্তু বেগুন রান্না করলে প্রচুর পরিমাণে তেল লাগতো। তাহলে দেখুন এখানে তেলটা আমি না দেওয়াতেও আমার কিন্তু এটা একটা রান্না হয়ে যাচ্ছে। পেঁয়াজ কাঁচা লঙ্কা আমার কুচনো হয়ে গেছে। আপনাদের যেমন পরিমাণে থাকবে সে পরিমাণ অনুযায়ী কম বেশি দিয়ে দেবেন। ধনেপাতাটা আমি কুচিয়ে নিলাম, কুচিয়ে নেওয়ার পর আমি এটা ধুয়ে নেব। এবার বেগুনটা যেটা পুড়িয়ে রেখেছিলাম সেটা খোসাটা এভাবে আমি ছাড়িয়ে নেব। আপনারা আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নেবেন, উপরে কিন্তু পোড়া খোসাটা আস্তে আস্তে ছেড়ে যায়। আপনারা আমার মতো এভাবে ছাড়িয়ে নেবেন। আমরা বেগুন পোড়াকে বেগুন পোড়া বলে থাকি, অনেকে বলে বেগুন ভর্তা বলে থাকেন, যে যেমন খুশি বলে থাকেন। তবে এরকম একটা সুস্বাদু খাবার কত ইজিলি তৈরি হয়ে যায় আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। বন্ধুরা দেখুন বেগুনটা কত ভালোভাবে সেদ্ধ হয়েছে, আর খোসাটাও বেশ সুন্দর ছাড়ানো গিয়েছে। এবার যেটা বাটিতে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই বাটিতে আমি বেগুনটা কেটে নেব, নিয়ে তারপরে রেখে দেবো। টমেটোর মধ্যে পোড়া খোসাটা ছাড়িয়ে নেব। টমেটোর মধ্যে পোড়া খোসাটা ছাড়াতে গেলে হাতে প্রচুর পরিমাণে খোসাটা লেগে যায়, চট করে ছাড়ে না, আর গায়েও লেগে যায় খোসাটা। সেই জন্য অল্প জল নিয়ে জলটা এভাবে হাতে ধুয়ে নেবেন, তাহলে কিন্তু খোসাটা চট করে ছাড়ানো যাবে আর টমেটো গায়ে লাগবে না। বেগুন টমেটো সব খোসা ছাড়িয়ে ফিরে এলাম। দেখুন এখনও ভাপ উঠছে, গরম আছে। আমি চামচ দিয়ে এটা প্রথমে সেরে নেব, তাহলে ঝালটাও কাঁচা লঙ্কা ঝালটাও হাতে কম লাগবে, আর এগুলো টুকরো টুকরো হয়ে যাবে, তাহলে মুখে লম্বা লম্বাভাবে এই ফাইবারগুলো লাগবে না। তাই আমি চামচ দিয়ে প্রথমে এরকমভাবে আমি একটু কেটে কেটে নিয়ে মেখে নেব। দেখুন আমি কিছুটা মেখে নিয়েছি চামচ দিয়ে। এবার দিয়ে দেবো 2 চামচ সরষের তেল।
কাঁচা সর্ষের তেল দিলে এটা বেশি ভালো লাগে। আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। আপনারা যদি তেল যদি নাও দেন তাও কোনো অসুবিধা নেই। যাদের হয়তো তেল খাবেন না বলবেন তারা কিন্তু তেল না দিয়েও এটা করতে পারেন। সাথে দেবো বেগুনের পরিমাপ অনুযায়ী নুন। বেগুন যেমন পরিমাণে আপনাদের থাকবে সেই অনুযায়ী নুনটা দিয়ে নেবেন। আপনারা যদি বেগুনের সাথে টমেটোটা না দেন তাও কোনো অসুবিধা নেই, তবে কি বেগুনের সাথে টমেটো দিলে খেতে বেশ ভালোই লাগে। বন্ধুরা, আজকে রান্নার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি চামচ দিয়ে অনেকটাই মেখে নিয়েছি, এবার হাত দিয়ে যেটুকু বাকি আছে সেটুকু ভালো করে মেখে নেব, যাতে মুখে গোটা ভাবের কোনো অংশ না থাকে। ভালো করে মেখে নিলে বেশ টেস্টি হয়ে উঠবে বেগুন পোড়া বা বেগুন ভর্তাটা। দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি বেগুন ভর্তা বা বেগুন পোড়াটা। এটা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। বেগুন ভর্তা বা বেগুন পোড়া পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারা রুটি, পরোটা, লুচি বা শুধু মুখে খেতে পারেন, খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা, আজকে রান্নার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।